যারা কখনো তাল দিয়ে কেক বানান নাই বা কেক বানাতে ভয় পান হবে কিনা তাদের জন্য আজকের এই ভিডিওটা ফলো করলে যে কেউ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই কেকটি তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজা হয়ে থাকে। ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখতে থাকুন। একটা ছাঁকনির মধ্যে সবগুলো উপকরণ দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চাউলের গুঁড়ো, হাফ কাপ পরিমাণে ময়দা, 1 চামচ পরিমাণে বেকিং সোডা, হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন সবগুলো উপকরণ আমি ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর এই বাটিটার পরিমাপে আমি 1 বাটি তালের রস নিয়ে নিয়েছি। প্রত্যেকটা পরিমাপ খেয়াল রাখবেন। এই প্রত্যেকটা পরিমাপ যদি ঠিক থাকে তাহলে আপনার কেক অবশ্যই হবে। তার সাথে দিয়ে দিচ্ছি 1টি ডিম। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যতটুকু পরিমাণে চাউলের গুঁড়ো দিবেন তার অর্ধেক পরিমাণে দিবেন ময়দা দেওয়ার কারণে এই কেকটা অনেকক্ষণ পর্যন্ত অনেক সফট থাকে, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এই তালের কেকটা তৈরি করতে খুব বেশি একটা উপকরণ লাগে না। যেসব উপকরণ লাগে এগুলো নর্মালি আপনার বাসায় সবসময় থাকে। এই মিশ্রণটা কিন্তু খুব ভালো করে মিশাতে হবে যাতে ময়দার কোনো দলা না থাকে। তবে এই কাজটি আপনারা চাইলে হাতে সাহায্য করে নিতে পারবেন। ব্যাটারটা অবশ্যই একদম পাতলাও না আবার একদম ঘনও না, একদম মাঝারি আকারে থাকতে হবে। এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ব্যাটারটা ঠিক কেমন হয়েছে। যদি দেখেন ব্যাটারটা অনেক ঘন হয়েছে তাহলে এখানে দুধ ব্যবহার করতে পারেন। অল্প অল্প দুধ দিয়ে মেশাতে থাকবেন, ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নেবেন। আমি যতটুকু পরিমাণে তাল ব্যবহার করেছি তার মধ্যে কিন্তু আমার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। আমার দুধ ব্যবহার করতে হয় নাই। এই যে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এখন আমি এটাকে রেস্টে রেখে দেব 1 ঘন্টার মতো। আপনার হাতে যদি সময় না থাকে তাহলে সাথে সাথেও বানিয়ে নিতে পারবেন। যদি হাতে সময় থাকে তাহলে 1 ঘন্টা রেস্টে রেখে দেবেন। 1 ঘন্টার পর আবার ফিরে আসলাম। এখন আমি নারিকেল দিয়ে দিচ্ছি। নারিকেলটা চাইলে আপনারা আগেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি আগে দিই নাই কারণ আমার নারিকেলটা ছিল ফ্রিজের। যেহেতু নারিকেলটা ফ্রিজের ছিল, আগে দিলে নারিকেল থেকে পানি বের হয়ে ব্যাটারটা অনেকখানি নরম হয়ে যেত। তাই আমি মোল্ডে দেওয়ার আগে নারিকেল দিয়ে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। আর তালের পিঠা বা কেক এগুলোর মধ্যে নারিকেল দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। সব উপকরণ দেওয়া হয়ে গেছে। সব উপকরণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের মধ্যে 1 চামচ পরিমাণে তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করা হয়ে গেলে এখন আমি ব্যাটারটা মোল্ডে দিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কেমন হয়েছে, খুব সুন্দর করে সবগুলো পড়ে যাচ্ছে আর সব কিছু মিশে যাচ্ছে। এই যে আমি সবগুলো ব্যাটার ঢেলে দিয়েছি, এখন আমি উপরে দিয়ে কিছু পরিবেশন করে দিচ্ছি। কিছু দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু বাদামকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, এগুলো এখন আমি উপরে দিয়ে দিব। আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে এগুলো দেওয়ার দরকার নাই, আপনারা এমনি কেকটা বসিয়ে দিতে পারেন। আমি কাঠবাদামগুলোকে ছোট ছোট পিস করে নিয়েছি। এগুলো দিলে কেকটা খেতেও ভালো লাগে আর দেখতেও ভীষণ সুন্দর লাগে। এই যে এখন আমি সব কিছু দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন কেকটা দেখতে কত সুন্দর লাগতেছে। এখন মোলটাকে একটু ট্যাপ করে নেব। ট্যাপ যদি না করা হয় ভিতরে অনেক বাবলস থাকে আর এগুলো পরে দিয়ে কেকের উপরে ফোটা ফোটা হয়ে থাকে, দেখতে কিন্তু ভালো লাগে না। এরপর মোলটা চুলা বসিয়ে দেব। তার জন্য আগে থেকে একটা হাঁড়ি আমি গরম করে নিয়েছি, তার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন এই স্ট্যান্ডের মধ্যে আমি এই মোলটা বসিয়ে দেব। মোলটা বসিয়ে দেওয়া হয়েছে, এখন আমি খুব সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনার মধ্যে যে ফোটা অংশটা আছে এটা কিন্তু বন্ধ করে দিতে হবে। এটা যদি বন্ধ করে দেওয়া না হয় ভিতরে গ্যাসগুলো বের হয়ে কেকটা কিন্তু খুব সুন্দর হবে না। আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখে 1 ঘন্টা রেখে দেব। এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার কেকটা কত সুন্দর হয়েছে। এই যে একটা কাঠি দিয়ে আমি চেক করে নিয়েছি আর এই যে কাঠিটা একদম ফ্রেশ এসেছে, আর তার মানে কেকটা অনেক সুন্দরভাবে একদম ঠিকভাবে হয়ে গেছে। আর এখন একটা ছুরি দিয়ে কেকের সাইডটাকে ছাড়িয়ে নিব। আর ছাড়িয়ে যদি না হয় তাহলে প্লেটের উপরে ঠিকভাবে এটা পড়বে না, দেখা যাবে যে এটা ভেঙে যাবে। চারিদিক থেকে কেকটা ছাড়িয়ে নিয়েছি, এখন খুব সুন্দর করে কেকটা বের হয়ে আসবে। এখন আমি মোলটা উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর কেকটা খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। কেকের নিচের সাইডটা যেমন খুব সুন্দর গোল্ডেন কালার হয়েছে, ঠিক উপরেটাও সেম একই কালার হয়েছে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগতেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার কেকের উপরের সাইডটা। এই কেকটা আপনারা 2 দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন। অনেকখানি সফট থাকবে আর স্বাদের কোনো পরিবর্তন হবে না।
এভাবে প্রত্যেকটা উপকরণ যদি ঠিকভাবে দিয়ে কেক তৈরি করেন তাহলে অবশ্যই পারফেক্ট হবে। আশা করছি আমার তালের কেকের রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।